ভাগ্নে বল রং পয়েন্টে যে লেগেছে। আমাকে ওঠা ভাগ্নে ভাবটা ভালো না, চলো কেটে পড়ি। ভাগনা গোল তো দিতে পারলো না। পিছিয়ে থাকি তো দম লই গানের গন্ধ। এই নাও মারো। এবার ধরো দেখি কেমন পারো তুমি। আচ্ছা মারো, আমি রেডি। এই নাও। ভাগনা এইবারও ধরতে পারলাম না, তারপর ঠিক ধরবো। মারো। কি রে ভোলা, তুই এখানে বসে আছিস? কবে 100টা বাইরে বয়ে রয়েছি। আচ্ছা থাক থাক, যেমনি বুঝাইছি এমনি বুঝে, আসলে কিছুই বুঝে নাই। এই নাও। ভোলা রে। ভাগ্নে ভাগ্নে বল রং পয়েন্টে যে লেগেছে। আমাকে ওঠা ভাগ্নে ভাবটা ভালো না, চলো কেটে পড়ি। সামনে দিয়ে পিছিয়ে পারেন না। আমাদের কোথায় ডাকছে, তাকিও না। আরে এদিকে এদিকে, কানে শুনতে পাচ্ছেন না? এই যে বল। এক্সকিউজ মি, আমাকে ডাকছেন? বলটা কি আপনার? জি আমার। তাইলে আপনি কি বলছি বলুন। আজ কিন্তু আমি মাঠেই খেলছিলাম। তাহলে মাঠের বল রাস্তায় এসে আমার গায়ে লাগলো কেন? সেটা আমি কি করে বলবো? বলকে জিজ্ঞাসা করেন। বলকে জিজ্ঞেস করবো মানে? সব দোষ ওই বলের। দিন যা শাস্তি দেওয়ার ওই বলকে দিন। দিন দিন দিন। ভাই বলটাকে ফুটো করে দিলেন। হ্যাঁ, বল অন্যায় করেছে তাই শাস্তি দিলাম। চল ভোলা, এইবার ইচ্ছা মতো লাথি মারেন, কারো গায়ে লাগবে না। ভাগ্নে দাও। কি ব্যাপার, টেলিফোন ধরছে না কেন? প্লিজ ইভাকে দিন। ইভা? ইভা নামে এখানে কেউ নেই। কি আপনি? আনন্দ। বাহ, চমৎকার। আপনার মধুর কণ্ঠে আমার হৃদয়ে আনন্দের ঝড় বইছে। শুনুন মিস্টার, আমার সামনে আসলে আপনার আনন্দ চুপসে যাবে। না 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 না, আনন্দ চুপসে যাবে না। যার কণ্ঠ এত মধুর তাকে দেখার সুযোগ পেলে আনন্দ আরো উঠলে উঠবে। তা প্রমাণ হবে সামনাসামনি দেখা হলে। দেখার সুযোগ পেলে খুশি হব। বেশ তো, আজই আসুন না বিকেল 5টায় গুলশান পার্কে। যত সব অসভ্য ছোট লোক, আজ আমি তোমাকে উচিত শিক্ষা দেব। আরে আজ আরে দাঁড়িয়ে মারতেছেন কেন? আমার কি দোষ? নেন গরম কফি খাইয়া মাথা ঠান্ডা করেন। মা, মাগো, তোমার আনন্দের জীবন আজ আনন্দে ভরে গেছে মা। আমি আমার জানকে খুঁজে পেয়েছি মা। এক অজানা রাজকন্যার মধুর কণ্ঠস্বর তোমার আনন্দের হৃদয়কে রাঙিয়ে দিয়েছে মা। মা, মাগো, আমার সেই অজানা রাজকন্যার সাথে তোমার পরিচয় করিয়ে দেব মা। এই যে আমার আব্বাজান, আপনি কার সঙ্গে কথা বলছেন?
আমার মায়ের সাথে কথা বলছি। মা, মায়ের সাথে কথা বলছে? সেই ছোটবেলায় তোর মা মারা গেছে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার মায়ের সাথে কথা হয়েছে। আব্বাজান, আপনি কি আপনার মায়ের কথা ভুলতে পারেননি? আমি রঘু সর্দার থেকে হয়েছি রাব্বানি খান বাহাদুর, অথচ আমার ছেলেটি হয়েছে হাফ ম্যাড, অর্ধউন্মাদ। আপামনি, আপনার বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। কি? আর আমার দিকে চক্ষু গরম করে চাইয়া কোনো লাভ হইব না। যাইতেছেন যান, হুম, তবে শুই না যান। কি বলবে ঝটফট বলে ফেলো, আমার সময় নেই। আপনার সময় নাই আর আমার সময় শেষ। সাহেব জানতে পারলেই আমারে আলু ভর্তা বানাইয়া কুত্তারে খাওয়াইব। অন আপনার ইচ্ছা, যাইতে পারেন, থাকতে পারেন। হুম, বুঝেছি, অভ্যেসটি তোমার আজও পাল্টালো না। হুম, তোমার চরিত্র নষ্ট করে না, তুমি ধরে রাখিও। ভোলা ভাই, হুম? তোমার সাহস তো কম না, তুমি আপামনির কাছ থেকেও ঘুষ খাও। বেতন নেওয়ানোর আগে ঘুষ দিয়েই নিতে হইব, কি মনে কইরা? কইলাম আমি তোমারে ভালোবাসি। তুমি আমারে ভালোবাসো, তাই না? কইলাম তো ভালোবাসি, ভালোবাসি। যদি আমারে ভালোবাসো, হ্যাঁ। তাইলে ঘুষের টাকাগুলো আমারে দিয়া দাও। কেন তোর টাকা তুমি কেন? আমারে টাকা না দিলে আমি সাবেরে কয়ে দিমু। কি কি কইলি? কইয়ে দিবি? হ্যাঁ, কইলাম তো কয়ে দিমু। তুই কইতে থাক, আমি যাইতে থাকি। আচ্ছা, ঠিক আছে, মনে রাখো, চোরের 10 দিন, সাধুর 1 দিন।